ভারতবর্ষে তখন ইসলাম ধর্মের প্রচার হয়নি। রাজা পৃথ্বীরাজ তখন ভারত শাসন করত। রাজা পৃথ্বীরাজ প্রতিনিয়ত তার প্রহরীদের নিয়ে পূজা করার জন্য মন্দিরে যাতায়াত করত। ভারতের মানুষ তখন দেবদেবী এবং অগ্নি পূজা করত, অজ্ঞতা আর কুসংস্কারে ডুবেছিল। ওই সময় একদিন রাতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার নিজ গৃহে শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খাজা মঈনুদ্দিন, তুমি হিন্দুস্তানে যাও, সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দাও, ইসলাম ধর্ম প্রচার করো। হিন্দুস্তানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে, তুমি যাও, তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো। এই স্বপ্ন দেখে খাজা মঈনুদ্দিন চিশতি জাগ্রত হলেন। অতঃপর দেরি না করে পরের দিন খাজা মঈনুদ্দিন চিশতি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্তানের পথে রওনা হলেন। বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতের রাজস্থানের আজমির নামক স্থানে প্রবেশ করলেন। সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত। তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সঙ্গী সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগাড় পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল। সেই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি তার সঙ্গীদের বললেন, তোমরা পানির সন্ধান করো, কেননা অজু করতে হবে, নামাজের সময় হয়ে গিয়েছে। তখন দুইজন সঙ্গী একটি লোটা নিয়ে পানির সন্ধানে বার হলেন। কিছু দূর যাবার পর তারা দেখল বিশাল একটা বড় সাগর সামনে দেখা যাচ্ছে, যেটি বর্তমানে আনা সাগর নামে পরিচিত। তারা আনা সাগরের সামনে গিয়ে দেখল রাজার সেনাবাহিনী আনা সাগরের চারিদিকে ঘিরে রেখেছে। তাদেরকে দেখা মাত্রই সেনাবাহিনী বলল, আপনারা কে, আর এর আগে তো কখনই দেখিনি, এখানে কি চাই? সঙ্গী দুজন বলল, আমরা হলাম খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ, আমরা এখানে অজু করার জন্য এক লোটা পানি নিতে এসেছি। এটা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো আর বলল, আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শোনেননি? তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে। এই সাগরে অন্য কারোর পানি নেওয়া তো দূরের কথা, পানিতে হাত দেওয়াও নিষেধ, কারণ এই পানি তাহলে অপবিত্র হয়ে যাবে। এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিলেন। দুইজন সঙ্গী ব্যথাভরা মন নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির নিকটে ফিরে আসলেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, তোমাদের কি হয়েছে? তোমরা কি পানির সন্ধান পাওনি? এবার ওই দুজন বলল, হুজুর, পানি তো পেয়েছি, কিন্তু আমাদের দেয়নি, তাড়িয়ে দিয়েছে, আর বলেছে রাজা পৃথ্বীরাজ এই পানি নেওয়ার জন্য কারো অনুমতি দেয় না, তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তি দিতে বাধ্য হবে। তাদের সব কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর দরবারে দোয়া করার পর তাদেরকে বললেন, তোমরা আনা সাগরের সামনে গিয়ে বলবে খাজা মঈনুদ্দিন চিশতি আমাকে পাঠিয়েছে। অতঃপর দুইজন সঙ্গী আবারও অজুর পানি আনার জন্য রওনা হলেন। তারা যখন আনা সাগরের সামনে গিয়ে হাজির হলো, সেনাবাহিনীরা তাদেরকে দেখে বলল, কি ব্যাপার, তোমরা আবার এসেছো কেন? তখন তারা বলল, অজুর পানি নিতে এসেছি। সেনাবাহিনী বলল, বলেছি না পানি দেওয়া যাবে না? রাজা পৃথ্বীরাজ শুনলে এতক্ষণ তোমাদের হয়তো জীবন চলে যেত, আমরা কোনো মতেই পানি দেব না। তখন তারা বলল, আমরা তোমাদের কাছে পানি চাইব না, এই আনা সাগরের কাছেই পানি চাইতে এসেছি। এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো। ঠিক ওই সময় তারা আল্লাহর দরবারে দোয়া করার পর হাতে থাকা লোটাটি এগিয়ে দিয়ে বলল, হে আনা সাগর, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, খাজা মঈনুদ্দিন চিশতি আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহর হুকুমে এই লোটার মধ্যে চলে এসো। এই কথা বলার সাথে সাথে এক নিমেষেই সেই বিশাল আনা সাগরের পানি লোটার মধ্যে চলে এলো। চোখের সামনেই এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। দেরি না করে সাথে সাথে তারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর কিছুজন ছিল কট্টর হিন্দুত্ববাদী। তাদের মনে হয়েছিল এটি কোনো জাদুর প্রভাব, তাই তারা পৃথ্বীরাজকে খবর দেওয়ার জন্য দ্রুত রাজ দরবারে চলে আসলেন। রাজা পৃথ্বীরাজ তাদেরকে দেখে বললেন, কি ব্যাপার, তোমাদের চোখে মুখে এমন ভয়ের চিহ্ন দেখাচ্ছে কেন? তখন তারা বলল, রাজামশাই, সর্বনাশ হয়ে গেছে। রাজা পৃথ্বীরাজ বলল, কি হয়েছে? তখন তারা বলল, রাজামশাই, কোথা থেকে যেন এক বিশাল বড় জাদুঘর এখানে এসেছে, দেখলে তাদের ফকির মনে হবে, কিন্তু তারা তাদের জাদুর প্রভাবে
সমস্ত আনাসাগরের পানি একটি লোটার মধ্যে নিয়ে নিয়েছে। এই কথা শোনা মাত্রই রাজা পৃথ্বীরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জীবনে সে অনেক জাদুঘর দেখেছে, কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনোই শুনেনি। তাই নিজের চোখে দেখার জন্য দ্রুত সেনাবাহিনীদের নিয়ে সেই আনাসাগরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। আনাসাগরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সমস্ত আনাসাগরে এক বিন্দু পানি মাত্র নেই। এদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে দেখার জন্য সেখানে যেতে লাগলেন। খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল। হঠাৎ তখনই রাজা পৃথ্বীরাজ সেখানে হাজির হলেন। দেখলেন ইতিমধ্যেই অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা দেখে রাজা মনে মনে খুবই রাগান্বিত হলেন। রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালাক, কট্টর হিন্দুত্ববাদী। পৃথ্বীরাজ বললেন, আপনি কে আর কোথায় থেকে এখানে এসেছেন? তখন তিনি বললেন, আমার নাম খাজা মঈনুদ্দিন চিশতি। আল্লাহর হুকুমে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি। পৃথ্বীরাজ বললেন, আপনি আপনার জাদুর প্রভাবে এই পানি কেন শুকিয়ে দিয়েছেন? তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমি কোনো জাদুকর নই, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম পালন করার জন্যই পানি আনতে গিয়েছিলাম, কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ শুকিয়ে দিয়েছে। এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক বিস্ময়ে হতবাক হয়ে এক দৃষ্টিতে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে তাকিয়ে রইলেন। পৃথ্বীরাজ ছিল খুবই চালাক এবং প্রতারক। সে বুঝতে পেরেছে এ সাধারণ কোনো মানুষ নয়। তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বললেন, ঠিক আছে, আমাদের সবার কষ্ট হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ছোট বাচ্চা এবং নিরপরাধ সাধারণ মানুষের কথা চিন্তা করে পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন। দয়া করে এই অনুরোধটুকু রাখুন। এই কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি দুইজনকে ওই লোটা নিয়ে আনা সাগরের দিকে যাওয়ার নির্দেশ দিলেন। দুইজন সঙ্গী লোটা নিয়ে আনা সাগরের কাছে গেল এবং ওই লোটাটি আনা সাগরে রাখার সাথে সাথেই আনা সাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল। এই সমস্ত ঘটনা দূর থেকে তারা দেখছিল। তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞাসা করলো, আপনি কোন দেবতার পূজা করেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলল, আমি আমার রব এক আল্লাহর ইবাদত করি। সেখানে থাকা সেই লোকগুলো বলল, আমরাও আজ থেকে আপনার সেই এক আল্লাহর ইবাদত করতে চাই। সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করলো, কিন্তু রাজা পৃথ্বীরাজ এটা মেনে নিতে পারেনি। তাই সে খুব রেগে গিয়ে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন। পরের দিন পৃথ্বীরাজ রাজ দরবারের একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। পৃথ্বীরাজ বললেন, যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, একে শেষ করতে হবে। এই বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তাড়াতাড়ি বলো। তখন মন্ত্রী বলল, রাজা মশাই, এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো একজন বড় জাদুঘর। তার জাদুর প্রভাবে সবাইকে যেভাবে একে একে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে, একদিন তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউই থাকবে না। তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুঘরের দরকার। তখন সেখানে থাকা একজন সেনাবাহিনী বলল, রাজামশাই, আমাদের দেশে এর চেয়েও একজন বড় জাদুঘর আছে। তখন পৃথ্বীরাজ বলল, তার নাম কি? তখন সেনাবাহিনীটি বলল, সে হলো জয়পাল জাদুকর। পৃথ্বীরাজ বলল, যাও, তাকে তোমরা এই রাজদরবারে নিয়ে এসো। অতঃপর কয়েকজন সৈন্যবাহিনী জয়পাল জাদুকরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। কিছুক্ষণ পর জয়পাল জাদুকরের বাড়ির কাছে গিয়ে দেখল জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন। তাদেরকে দেখা মাত্রই নিচে নেমে আসলো এবং বলল, রাজা পাঠিয়েছে তোদের। এমন কথা শুনে সেনাবাহিনীরা অবাক হয়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো, আর কোনো চিন্তা নেই, এইবার তাদের কাজ সম্পূর্ণ হবে। সমস্ত কথা জয়পাল জাদুকরের সাথে তারা খুলে বলল। অতঃপর তারা দেরি না করে জয়পাল জাদুকরকে রাজ দরবারে নিয়ে হাজির করলো। জয়পাল বললেন, রাজামশাই, আমাকে ডেকেছেন কেন? রাজা পৃথ্বীরাজ বললেন, শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকর। আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, তোমাকে এটা উদ্ধার করতে হবে। তখন জয়পাল বললেন, বলুন, আপনার জন্য কি করতে পারি? পৃথ্বীরাজ বললেন, আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু, কিন্তু কোথা থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে। তার সাথে তোমার মোকাবেলা করতে হবে। তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো, তাহলে তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রয়েছে। এই কথা শুনে জয়পাল বললেন, মহারাজ, আপনি চিন্তা করবেন না। কত বড় বড় জাদুঘর আমার কাছে নত স্বীকার করেছে, আর ও তো সামান্য একজন ফকির। ওকে শেষ করে তবেই আমি তোমার সামনে হাজির হব। অতঃপর আর দেরি না করে জয়পাল জাদুকর তার জাদুর সাহায্যে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে খুঁজতে লাগলেন। কিছু দূর যাবার পর জয়পাল জাদুকর দেখলো গরিবে